স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর সমন্বয় সাধনের সক্ষমতা এই বিষয়টির সেকেন্ড সামেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. টিক দ্য কারেক্ট অ্যান্সার্স 1 into 6 equal to 6, অর্থাৎ সঠিক উত্তরের ওপরে তোমাদেরকে টিক চিহ্ন দিতে হবে। প্রথমে দেখো এটা, মিনা অ্যান্ড বিনা লিভ ইন এ ভিলেজ অর টাউন। কিন্তু সঠিক অ্যান্সার হবে ভিলেজ, তাই ভিলেজের ওপরে আমরা টিক চিহ্ন দেবো, অর্থাৎ মিনা এবং বিনা গ্রামে বাস করে। বি, দ্য ক্রিকেট অর গ্লো ওয়ার্ম কেম উইথ লাইট। সঠিক উত্তর হবে গ্লো ওয়ার্ম, তাই আমরা গ্লো ওয়ার্মের ওপরে টিক চিহ্ন দেবো, অর্থাৎ জোনাকি আমাদের আলো দেয় বা আমরা জোনাকির গায়ে আলো দেখতে পাই। সি, এ ক্যারট অর ব্রিঞ্জেল হ্যাজ এ ক্রাউন। সঠিক উত্তর হবে ব্রিঞ্জেল, তাই আমরা ব্রিঞ্জেল শব্দটার ওপরে টিক চিহ্ন দেবো, অর্থাৎ একটি বেগুনের মুকুট আছে। ডি, বার্ডস লিভ ইন নেস্ট অর হাইভ। এখানে সঠিক উত্তর হবে নেস্ট, তাই আমরা নেস্টের ওপরে টিক চিহ্ন দেবো, অর্থাৎ পাখিরা বাসায় বাস করে। ই, লেডি বাগস অর বিজ কালেক্ট হানি। এখানে সঠিক উত্তর হবে বিজ, তাই বীজের উপরে আমরা টিক চিহ্ন দেবো, অর্থাৎ মৌমাছিরা মধু সংগ্রহ করে। এফ, পটেটোজ আর রেড অর ব্রাউন। সঠিক উত্তর হবে ব্রাউন, তাই ব্রাউনের ওপরে আমরা টিক চিহ্ন দেবো, অর্থাৎ আলুরা হয় বাদামি। 2. রাইট ফার্স্ট 4 লাইন্স ফ্রম দ্য পোয়েম ফ্লিপ ফ্ল্যাপ। প্রশ্নের মান 2, অর্থাৎ ফ্লিপ ফ্ল্যাপ কবিতার প্রথম 4 লাইন তোমাদেরকে লিখতে হবে। তো তোমরা উত্তরটা লিখবে, ফ্লিপ ফ্ল্যাপ রাইজেস মাই কাইট আপ অ্যান্ড আপ ইন দ্য স্কাই ব্লু অ্যান্ড ব্রাইট। 3. রাইট সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্মস অ্যাপ্রোপ্রিয়েটলি ইন দ্য ফলোয়িং টেবিল 1 into 3 equal to 3, অর্থাৎ তোমাদেরকে কী করতে হবে, বক্সের মধ্যে যেগুলো সিঙ্গুলার দেওয়া রয়েছে সেগুলোকে তোমাদেরকে প্লুরাল লিখতে হবে, আর যেখানে প্লুরাল দেওয়া রয়েছে সেগুলোকে তোমাদেরকে সিঙ্গুলার লিখতে হবে। সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন, প্লুরাল মানে হচ্ছে বহু বচন। তাহলে দেখো প্রথমে সিঙ্গুলারের নিচে দেওয়া রয়েছে বি ডবল কে বুক, অর্থাৎ একটি বই। তো এটা আমরা প্লুরালের নিচে আমরা লিখব বি ডবল কে এস বুকস, অর্থাৎ অনেকগুলি বই। তারপরে দেখো দ্বিতীয়টা প্লুরালের নিচে দেওয়া রয়েছে এফ ও এক্স সি এস ফক্সেস, অর্থাৎ অনেকগুলো খ্যাকশিয়াল। এখানে আমরা সিঙ্গুলারের নিচে লিখব এফ ও এক্স ফক্স, অর্থাৎ একটি খ্যাকশিয়াল। তারপরে দেখো সিঙ্গুলারের নিচে রয়েছে এম এ এন ম্যান, অর্থাৎ একটি মানুষ। তো আমরা এখানে প্লুরালের নিচে লিখব এম ই এন মেন, অর্থাৎ অনেকগুলি মানুষ। 4. রিঅ্যারেঞ্জ দ্য জাম্বেল লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস হাফ ইন্টু 4 ইকুয়াল টু 2, অর্থাৎ এলোমেলো কতগুলো বর্ণ দিয়ে দেওয়া হয়েছে সেগুলোকে তোমাদেরকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। দেখো প্রথম রয়েছে এটা ই জি সি ডবল বি ডবল এ। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো সি এ ডবল বি এ জি ই ক্যাবেজ, অর্থাৎ বাঁধাকপি। তারপরে দেখো বি এরটা এন টি ডবল ই এল এইচ পি এ। এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো ই এল ই পি এইচ এ এন টি এলিফ্যান্ট, অর্থাৎ হাতি। সি এটা দেখো ই আর বি ওয়াই এফ এল ইউ ডবল টি। এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো বি ইউ ডবল টি ই আর এফ এল ওয়াই বাটারফ্লাই, অর্থাৎ প্রজাপতি। এবং ডি এটা দেখো ই সি পি সি ও এ কে। এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো পি ই এ সি ও সি কে পিকক, অর্থাৎ ময়ূর। 5. বাক্য রচনা করো হাফ গণিত 4 = 2। ক, বন। বন দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে বনে থাকে বাঘ। খ, শান্ত। শান্ত দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে আজ আবহাওয়াটা একদম শান্ত। গ, গ্রাম। গ্রাম দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে আমি গ্রামে বাস করি। ঘ, পাখি। পাখি দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে পাখি ফল খায়। 6. ট্রান্সলেট দ্য বেঙ্গলি ওয়ার্ডস ইন্টু ইংলিশ 1 into 4 equal to 4, অর্থাৎ বাংলাতে তোমাদেরকে শব্দ দিয়ে দেওয়া হয়েছে সেগুলোকে তোমাদেরকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। দেখো প্রথমে রয়েছে কয়েকটা দোয়েল পাখি। তো দোয়েল পাখিকে ইংরেজিতে বলা হয় ম্যাকপি রবিন, তাই আমরা শূন্যস্থানে লিখব এম এ জি পি আই ই ম্যাকপি আর ও বি আই এন রবিন। কয়েকটা দেখো ফুলকপি। ফুলকপিকে ইংরেজিতে বলা হয় কলিফ্লাওয়ার, তাই আমরা শূন্যস্থানে লিখব সি এ ইউ এল আই এফ এল ও ডাব্লিউ ই আর কলিফ্লাওয়ার। গয়েরটা দেখো ছাড় পোকা। ছাড় পোকাকে ইংরেজিতে বলা হয় বেড বাগ,
তাই আমরা শূন্যস্থানে লিখব বিইডি বেড, বিইউজি বাক, বেড বাক। এবং ঘরটা দেখো মরুভূমি, মরুভূমিকে ইংরেজিতে বলা হয় ডেসার্ট, তাই আমরা শূন্যস্থানে লিখব DESERT, ডেসার্ট। 7. অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন 1 × 2 = 2, অর্থাৎ শূন্যস্থানগুলি তোমাদেরকে উত্তর লিখতে হবে। দেখো প্রথম রয়েছে এটা, হু হ্যাজ এ হাম্প অন দ্য ব্যাক, অর্থাৎ কার পিঠে কুজ আছে। এর অ্যান্সার হবে ক্যামেল হ্যাজ এ হাম্প অন দ্য ব্যাক, অর্থাৎ উটের পিঠে কুজ আছে। বিয়েটা দেখো হুইচ অ্যানিম্যাল হ্যাজ এ ট্রাঙ্ক, অর্থাৎ কোন প্রাণীর সুর আছে। এটার আমরা অ্যান্সার লিখব এলিফ্যান্ট হ্যাজ এ ট্রাঙ্ক, অর্থাৎ হাতির সুর আছে। 8. বিপরীত শব্দ লেখো 1 × 4 = 4। ক উঁচু, উঁচু শব্দটির বিপরীত শব্দ হচ্ছে নিচু। খ কাছে, কাছে শব্দটির বিপরীত শব্দ হচ্ছে দূরে। গ শীত, শীত শব্দটির বিপরীত শব্দ হচ্ছে গরম। ঘ অন্ধকার, অন্ধকার শব্দটির বিপরীত শব্দ হচ্ছে আলো। 9. কথায় লেখো 1 × 3 = 3, অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে তোমাদেরকে কথায় লিখতে হবে। দেখো প্রথম রয়েছে কয়েকটা 1, 10, 3, 13, তো এটাকে আমরা কথায় লিখব তয়ইকার রয়কার 13। তারপরে খয়েরটা দেখো 2, 10, 7, 27, তো এটাকে আমরা কথায় লিখব দন্ত সয়াকার তয়াকার তালবেশ 27। এবং গয়েরটা দেখো 1, 10, 9, 19, তো এটাকে আমরা কথায় লিখব হস্য দন্ত নয় হস্যই তালবেশ 19। 10 যোগ করো 1 × 2 = 2, অর্থাৎ এখানে তোমাদেরকে সংখ্যার সাথে সংখ্যা যোগ করতে হবে। কয়েকটা দেখো 7 + 2, 7কে 2 দিয়ে যোগ করতে হবে, তো 7 আর 2 যোগ করলে কত হচ্ছে 9, তার আমরা নিচে 9 লিখব। আর কয়েকটা দেখো 9 + 3, 9কে 3 দিয়ে যোগ করতে হবে, দেখো 9 আর 3 যোগ করলে হচ্ছে 12, তাই আমরা শূন্যস্থানে লিখব বা নিচে লিখব 1, 10, 2, 12। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।